কোর্সে আমরা মেইনলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে আমরা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যে করছেন তার কন্টিনিউশন অ্যাকচুয়ালি। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আপনারা মেইনলি হচ্ছে সব থিওরিটিক্যাল জিনিসপত্র শিখছেন এন্ড কিছু কিছু ইমপ্লিমেন্টেশন দেখছেন। আপনারা জাভার জাস্ট বেসিক কিছু কিছু ব্যাপার স্যাপার নিয়ে জানেন। এই কোর্সে আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে বেশি ফোকাস করব, আমরা কোর্সগুলোর দিকে বেশি ফোকাস করব, কোড রিলেটেড কাজ বেশি করব। অবজেক্ট ওরিয়েন্টেড এর যেসব কনসেপ্ট গুলো আছে ওইগুলা ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়, কেন করতেছি, না করলে কি হইতো, এইসব এইসব জিনিসগুলো আমরা বেশি ফোকাস করব। ওকে। আর এই কোর্সের সবকিছুই আপনাদের রেগুলার যেই থিওরি কোর্স গুলো আছে ওইটার মতোই। এইখানে হচ্ছে আপনাদেরকে একটা প্রজেক্ট জমা দিতে হবে। আপনাদের যেই ইয়ে আছে না, যে প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই দুইটার মার্কস কে কম্বাইন করে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা প্রজেক্ট করতে হবে এন্ড সেই প্রজেক্টের স্ক্রিন রেকর্ডিং দিতে হবে। এতদূর কি ক্লিয়ার আমি যা বললাম? আমি রেসপন্ড করতে হবে, একেবারে চুপ করে বসে থাকেন না। একজন একজন করে বলতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। স্যার প্রজেক্টের বিষয়টা কাইন্ডলি আরেকটু বলেন। হ্যাঁ, প্রজেক্টের ব্যাপারে আসতেছে যে প্রজেক্টে আপনাকে কি করতে হবে। আর প্রজেক্টের মার্কস কিভাবে পাবেন এটা কি বুঝছেন? আপনাদের অ্যাসাইনমেন্টের যে মার্কস আর হচ্ছে প্রেজেন্টেশনের যে মার্কস, এই দুটা মার্কস এর সামেশন হচ্ছে আপনি প্রজেক্টের উপর থাকবে আর কি। আচ্ছা, প্রজেক্ট এখন আপনাকে করতে হবে কি? নরমালি অন্যান্য সেমিস্টার গুলোতে আমি হচ্ছে দুইটা অপশন রাখি। একটা হচ্ছে আপনি ইদার কোর জাভা দিয়ে প্রজেক্ট করতে পারেন। আপনারা কি কেউ কি আমার ক্লাস আগে করছেন? আপনাদের কয়েকজনের চেহারা আমার একটু পরিচিত পরিচিত লাগতেছে। বাই এনি চান্স করছেন? হ্যাঁ, রাইট। আপনারা খুব সম্ভবত ক্যাপস্টোন প্রজেক্ট করছেন আমার আন্ডারে, রাইট? আচ্ছা, এনিওয়ে, তা ক্যাপস্টোন প্রজেক্টে আপনারা একটা কনসোল প্রজেক্ট বানাইছিলেন খুব সম্ভবত, তাই না? ক্যাপস্টোন প্রজেক্ট 1 যেটা। জি স্যার। একটু রেসপন্ড করুন। ক্যাপস্টোন প্রজেক্ট 1 এ আপনারা তাহলে কনসোল প্রজেক্ট বানাইছিলেন। এইখানে আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাদেরকে কোর জাভা দিয়ে একটা প্রজেক্ট বানাইতে হবে। কোর জাভা দিয়ে প্রজেক্টটা কেমন? আপনারা যখন বিকাশের ইন্টারফেসে যখন ঢোকেন, ইন্টারফেস সরি, আপনার যখন ওই যে নেট যখন থাকে না, তখন ওই যে *247# ডায়াল করে আপনি ইয়া করেন না, ওই যে বিকাশের সাথে কানেক্ট করার ট্রাই করেন, তখন *247# কই কম্পিউটারে হ্যাশ থাকে না? ও আচ্ছা, *247# দিলে আপনার ধরেন 1 নম্বর অপশনে আসতেছে হচ্ছে, জুম করে নেই, মেক পেমেন্ট। 2 নম্বরে আসতেছে হচ্ছে মোবাইল রিচার্জ। 3 নম্বরে ধরেন এরকম অপশন আসতেছে, জিরো প্রেস করলে আপনার হচ্ছে ব্যাক অথবা এক্সিট। এইরকমের একটা সিনারিও দেখতে পান আপনারা যখন ডায়ালটা করেন আর কি। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে একটা প্ল্যান করবেন যে আপনার প্রজেক্ট কি সম্পর্কিত প্রজেক্ট বানাবেন। লেটস সে আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, ঠিক আছে? এখন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম কনসোলে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? আপনি যখন আপনার প্রোগ্রামটাকে রান দিবেন তখন আপনার এরকম করে সব অপশন দেখাইতে হবে। যেমন লেটস সে 1 নম্বরে আপনি রাখলেন হচ্ছে, তার মানে কেউ যদি 1 প্রেস করে এন্টার করে তাহলে 1 নম্বর অপশনের জন্য হচ্ছে অ্যাড বুকস, 2 নম্বরের জন্য হচ্ছে রিমুভ বুকস, রিমুভ বুক 3 নম্বরে হচ্ছে বড় বড় বুক, 4 নম্বরে হচ্ছে মেক পারচেস, আর হচ্ছে 0 করলে হচ্ছে আপনি রিটার্ন করে যাইতে পারবেন, ঠিক আছে? এখন আপনি ধরেন 1 প্রেস করে এন্টার করলেন, তাহলে কি হবে?
আপনার কাছে হচ্ছে বইয়ের ডিটেলস যাবে, যে বইয়ের নাম কি, বইটা কোন ক্যাটাগরির, এগুলো হচ্ছে আপনি সব দিলেন, এন্টার করলেন। এখন এইগুলোকে আপনি কোথাও না কোথাও একটা স্টোর করবেন। লেটস আপনি অ্যারের ভিতরে স্টোর করতেছেন, অথবা কোনো একটা স্ট্যাকের ভিতরে স্টোর করতেছেন, অথবা কোনো একটা হ্যাশ সেটের ভিতরে স্টোর করতেছেন। এইসব জিনিসপত্রের ইমপ্লিমেন্টেশন গুলো থাকবে। তা আপনাদের মেইনলি কাজ হচ্ছে আপনারা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট আইডিয়া ভাববেন। প্রজেক্ট আইডিয়া ভেবে আহ, আপনার প্রজেক্টের ভিতরে যেন কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনি কোনো একটা অ্যারে অথবা কোনো একটা হ্যাশ ম্যাপ অথবা হ্যাশ সেট অথবা স্ট্যাক অথবা কিউ, এর ভিতরে যেন আপনি যেন কোনো ডেটাকে এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, ডেটা এন্ট্রি করা মানে কি, এর ভিতরে যেন কোনো ডেটা যেন রাখতে পারেন, রাইট? আর কি করতে হবে, আপনি যেন ওই ডেটাটাকে যেন আপনি আপডেট করতে পারেন। তার মানে আপনি ওই ডেটাটাকে প্রথমে পিক করবেন, পিক করে ওইটাকে একটু এডিট করবেন, আবার সেই সেম জায়গায় রেখে দিতে হবে। তার মানে ধরেন আমার কাছে ধরেন এরকম ধরেন বইয়ের স্ট্যাক আছে, যে 1 নম্বরে হচ্ছে লেটস সে কয়েকটা বইয়ের নাম বলেন তো। জাভা কমপ্লিট রেফারেন্স। 2 নম্বরে হচ্ছে হেড ফার্স্ট জাভা। 3 নম্বরে হচ্ছে ক্র্যাকিং দি কোডিং ইন্টারভিউ, রাইট? এখন আপনি চাইলেন যে আপনি 2 নম্বরের এই বইয়ের নামটাকে চেঞ্জ করে হেড ফার্স্ট জাভা আছে তো, আপনি এটাকে হেড ফার্স্ট টু জাভা করবেন। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার এই 2 নম্বর যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সে আপনাকে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করে আপনার যে ডেটাটা পাচ্ছেন এই ডেটাটার উপর ওভাররাইট করতে হবে। ওভাররাইট মানে কি, আপনি হেড ফার্স্ট টু জাভা লিখলেন, এন্ড দেন ওই ইন্ডেক্সে এই যে জিনিসটা আছে হেড ফার্স্ট টু জাভা, এটাকে আবার পুশ করতে হবে, যেন এইরকম যেন একটা যেন আপডেট দেখাইতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে, কি বলতেছি না বলতেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আপনাদের প্রজেক্টে তাহলে এই জিনিসটা থাকতে হবে, রাইট? আপনার প্রজেক্টটা করার পরে আপনার প্রজেক্টের জন্য বেশ কিছু ডায়াগ্রাম বানাইতে হবে। আমরা ইভেনচুয়ালি পড়বো সেই ডায়াগ্রাম গুলো। আপনাকে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম বানাইতে হবে, ক্লাস ডায়াগ্রাম বানাইতে হবে। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আমি রাখবো কিনা আমি এখনো ডিসাইড করি নাই, আমি জানাবো ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা বানাইতে হবে। এইটা বানাবেন। আর বানাবেন হচ্ছে কোড গুলাকে গিটহাবে আপলোড করে সেইটার লিঙ্কটা আমাকে দিবেন। আরেকটা কাজ যেটা করতে হবে, যে ওই যে কোডটা বানাইলেন, যেমন প্রেজেন্টেশন পার্টের যে মার্কে, ওই যে কোডটা যে বানাইলেন গিটহাবে যে আপলোড দিছেন, ওইটাকে আপনার কম্পিউটারে রান করবেন। রান করে আপনি স্ক্রিন রেকর্ড করবেন, যে এই হচ্ছে আমি এটার উপর ক্লিক করলে অথবা এই জিনিসটা প্রেস করলে এটা হচ্ছে, ওই জিনিসটা প্রেস করলে ওইটা হচ্ছে। আমি যখন টু প্রেস করে যখন কোন একটা বইয়ের নাম দিচ্ছি তখন এটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, অথবা এই বইটাকে যদি খুঁজে না পাই তাহলে আমাকে এই মেসেজ দেখাচ্ছে। এম আই ক্লিয়ার কি বলছি? জি স্যার। এই হচ্ছে আপনাদের মেইনলি প্রজেক্ট রিলেটেড কাজ। আপনাদেরকে এইটা জমা দিতে হবে ফাইনালের 1 উইক আগে। আমি এখন থেকে আপনাকে ডেডলাইন বলে দিচ্ছি, ফাইনালের 1 উইক আগে আপনাকে এই প্রজেক্ট জমা দিতে হবে। আমি স্যার আমরা কি টিম করে করব? না, এগুলো সব সলো, এক একজনে এক একটা, নো টিম, নো গ্রুপ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, কি বলতে গেলাম ভুলে গেছি। আচ্ছা, রাইট, আপনাকে হচ্ছে 1 উইক আগে হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে জমা দিতে হবে। ফাইনাল যেদিনই হোক না কেন তার 1 উইক আগে আপনি প্রজেক্ট জমা দিবেন। নো এক্সটেনশন ইজ পসিবল। ঠিক আছে, আমি অলরেডি আর কি তার মানে একবারে অনেক লম্বা ডেট দিয়ে দিছি। সো এখন থেকেই ভাবা শুরু করেন যে কি রিলেটেড প্রজেক্ট বানাবেন। কোনো কিছুতে কোনো রকমের প্রবলেম হলে লেট মি নো, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ঠিক আছে, এই ছিল হচ্ছে আপনাদের প্রজেক্ট। আচ্ছা, আর আমি একটা কথা বলে রাখি, আপনাদের এই কোর্সটায় মেইনলি আপনাদের পড়াশোনা যতটুকু তার থেকে বেশি হচ্ছে আপনাদের এই যে প্র্যাকটিক্যাল নলেজ গুলা। প্র্যাকটিক্যাল নলেজ বলতে কি, আপনি কিভাবে কোড করতে পারেন, কত এফিশিয়েন্টলি কোডটা করতেছেন, কত ফাস্ট আপনি কোন একটা সিনারিওকে কনভার্ট করতে পারতেছেন কোন একটা কোডে,
অথবা কোনো একটা জিনিস বুঝতে পারতেছেন, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করবে। সো কি লেখা আছে আপনাদের মেইনলি কোশ্চেনে কি থাকবে জানেন? কোশ্চেন হচ্ছে মেইনলি সিনারিও টাইপের প্রবলেমস থাকবে, এন্ড সেই সিনারিওটাকে আপনাকে কোডে কনভার্ট করতে হবে অথবা কোনো রকম একটা ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। সো দেয়ার ইজ এ টিপস, তার মানে আমি আমার প্রিভিয়াস সেমিস্টার গুলোতে দেখছি যে কোশ্চেন হয়তো বা খুবই ইজি হয়েছে, এন্ড সব রকমের সব ক্লু গুলো সব কোশ্চেনেই আছে, সিনারিওর ভিতরে সবকিছু আছে, কিন্তু ওইভাবে করে ফোকাস করে না। দেখা যাচ্ছে লাস্টের লাইনে একটা কোনো কথা আছে, সেটাকে অনেকে পাত্তাই দিচ্ছে না। সো প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, আপনার কোশ্চেনে যাই থাকুক না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে কি মিন করতে চাওয়া হয়েছে, কি হইতে পারে এটার মিনিং, এগুলোকে একটু বুঝার ট্রাই করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে হচ্ছে তার মানে এই কোর্সটা খুব ভালো করে সার্ভাইভ করে গেছেন। এই কোর্সটা অ্যাকচুয়ালি তেমন কঠিন কিছু নাই, আপনারা আগে সব কনসেপ্ট গুলো জানেন, আপনারা এখন যে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতেছেন। একটু ইন্টেন্স লেভেলে হয়তো বা ইন সাম পয়েন্টস, বাট দেখবেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো আপনারা চিনেন। আচ্ছা, এতটুকুতে যদি কারো যদি কোনো প্রবলেম না থাকে, আমি আজকে বেশি কিছু পড়াবো না, আমি আজকে জাস্ট দুইটা জিনিস পড়াবো। একটা হচ্ছে ক্লাস কি জিনিস, আর হচ্ছে অবজেক্ট কি জিনিস। আমরা ইভেনচুয়ালি হচ্ছে অনেক কিছু কভার করব, আমরা অনেক কিছুর ইন্টেন্স ফরম্যাট দেখবো, অনেক কিছুর নতুন নতুন ফরম্যাট দেখবো, কিভাবে কি লেখা যায়, কেন লেখা যায়, এইসব জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে করে দেখবো। আপনাদের মনে হয় নেক্সট ক্লাস গুলো সব অফলাইনেই হবে, সো এগুলো একটু সহজ হয়ে যাবে তখন। আমরা প্রথমে আসি যে ক্লাস কি জিনিস। আচ্ছা, ক্লাস নিয়ে আপনারা অলরেডি জানেন যে প্রথমে কোন একটা জিনিসের ক্লাস তৈরি করে নিতে হয়, দেন তার অবজেক্ট তৈরি করতে হয়। আপনারা এমন একটা জিনিস অলরেডি জানেন, রাইট? এখন আমরা একটু এটার একটু পোস্টমর্টম করি যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ধরেন আমি এ আর বি, আমি ধরেন কোন একটা ক্যালকুলেটরের ভিতরে কোন একটা জাস্ট এডিশন পারফর্ম করার মতন একটা প্রোগ্রাম বানাইতে চাচ্ছি, যে ইউজার হচ্ছে দুইটা ইনপুট দিবে, এন্ড এই দুইটাকে নিয়ে আমার হচ্ছে এই দুটোকে আমি রিসিভ করব, এন্ড রিসিভ করে আমাকে এই দুটোকে যোগ করে যোগফলটা দিতে হবে, অ্যাড করে রেজাল্টটা দিতে হবে। তাহলে আমার কাজ কি হবে? প্রথমে হচ্ছে পাবলিক ক্লাস লেটস সে মেইন। আচ্ছা, এটা তো আইডি না। এরপরে হচ্ছে PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, এগুলো আপনারা জানেন তাই না, যে এভাবে কিভাবে লিখতে হয় জিনিসটা জানেন নাকি আমি সবকিছু এলাবোরেটলি লিখবো? আচ্ছা, প্রথম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এরকম। আচ্ছা, এখন আমি কি করতেছি, দুইটা হচ্ছে ইনপুট নিব। লেটস সে একটা নাম্বার নিচে হচ্ছে ইন্ট এ, ইন্ট এর ভিতরে আমি রাখতেছি 5, এন্ড আরেকটা নাম্বার নিচে হচ্ছে ইন্ট বি, ইন্ট বি এর মধ্যে আমি রাখতেছি হচ্ছে 7। তার মানে এ এর নামের একটা ভেরিয়েবল আছে এন্ড বি নামের একটা ভেরিয়েবল আছে, এই দুইটার ভিতরে আমি হচ্ছে ভ্যালু রেখে দিচ্ছি। পরে আমি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ প্লাস বি করে দিচ্ছি, রাইট? এইভাবে করে হচ্ছে আমি কোনো একটা জিনিসের এক সামকে আমি প্রডিউস করতে পারতেছি।
আচ্ছা, এখন ধরেন আমার যে কাস্টমার তার রিকোয়ারমেন্ট হলো যে তুমি জাস্ট দুইটা নাম্বার না, তুমি টোটাল মিলায়ে 20টা নাম্বারকে তুমি অ্যাড করবা, 20টা নাম্বারকে তুমি যোগ করে করে আমাকে হচ্ছে রেজাল্ট দিবা। তাইলে আপনার তখন কি করা উচিত? তার মানে সে টোটাল 20টা নাম্বার দিবে এন্ড এই সব নাম্বার গুলোকে আমার যোগ করে করে রেজাল্ট দিতে হবে। তার মানে ধরেন প্রথমে সে দিল হচ্ছে 5,7, তারপরে সে দিল হচ্ছে 9,6, তারপরে সে দিল হচ্ছে 7,36, এইভাবে করে ধরেন সে 20টা নাম্বার দিল। তাহলে কি আপনি কি এই কাজটা করবেন যে এই জিনিসটাকে কপি করে দেন দেন হচ্ছে 20 বার পেস্ট করবেন, এরকম কোনো কাজ করবেন? তার মানে এইটা করলে অ্যাকচুয়ালি আপনার কাজটা হবে, কিন্তু দিস ইজ সো মাচ ইনএফিশিয়েন্ট। এখন 20টার কথা না বলে ধরেন সে ধরেন 2000টার কথা বলবো, যে 2000টা নাম্বার আমি যোগ করতে চাচ্ছি, এখন আমি কি করব? তাই না? এরকম একটা ব্যাপার স্যাপার হইতে পারে না যে 20,000টা নাম্বার দিবে, 20,000টা নাম্বারের দুটো দুটো করে যোগ করে করে আমার অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, সিপি? কেউ করেন না? ও রাইট, কে করেন এটা? স্যার করি, খুব বেশি করা হয় না। অলরাইট, আপনার নাম হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, তা আপনি কোড ফোর্সেস অথবা লিড করে যদি একবারও যদি ঢুকেন, তাইলেও দেখবেন যে ওইখানে নরমালি ফর লুপ দিয়ে কাজ করাটাকে একটু একটু ডিমোটিভেট করা হয়। আপনি যদি বড় বড় যেই কোডার গুলো আছে তাদের সলিউশন যদি দেখেন, যে তারা নরমালি লুপ ইউজ করে না। এর একটা কারণ হচ্ছে, তার মানে আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এটাকে 20 বার প্রিন্ট না করে আপনি আরেকটা কাজ কি করতে পারেন, যে আপনি একটা লুপের ভিতরে দেখা যাচ্ছে জিনিসটাকে ঢুকাই দিলেন, তাই না? এই যে এইটুকুকে একটা লুপের ভিতরে রাখলেন, দেন প্রত্যেকবার হচ্ছে এটার ভ্যালু ইনপুট নিয়ে অ্যাসাইন করে দিচ্ছেন, দেন এই a প্লাস b কে প্রিন্ট করে দিচ্ছেন। তো লুপ ইউজ করলে কি হয়, জিনিসটা একটু ইনএফিশিয়েন্ট হয়ে যায়, লুপ গুলার যে টাইম কমপ্লেক্সিটি, সেই টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে সব সময় আপনার রিকোয়ারমেন্ট একই রকম যে থাকবে এরকম, রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতে থাকতে পারে। এই জন্য কি করা হয়, আমার তাহলে এখন তাহলে উপায় কি? আমি যদি এখন যদি এরকম একটা কাজ করি, যে আমি একটা কোন একটা রুল বুক বানাইলাম। রুল বুক মানে আমি কি মিন করতেছি, যে যেইখানে আমার নিয়ম কানুন গুলো সব লেখা থাকবে, ঠিক আছে? এখন কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট যেটা বলতেছি এই কথাটা জাস্ট শুনে যান। আমার ধরেন এইখানে একটা আমার রুল বুক আছে, এই রুল বুকের মধ্যে লেখা আছে যে আমার এই 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 কাজ হবে, এই কাজ হবে, ঠিক আছে? লেটস সে আমাদের কোন একটা হলি বুক, ধরেন বাইবেলের কথা বলি। বাইবেলে হচ্ছে সবকিছু লেখা আছে যে তুমি এই কাজ করবা, তুমি ওই কাজ করবা না, এই জিনিস খাবা, ওই জিনিস খাবা না। এখন বাইবেল যারা ফলো করে তারা তারা কি করবে, বাইবেলে যে জিনিসগুলো লেখা আছে সেগুলোকে তারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করবে, তাই না? এটা একটা রিয়েল লাইফ সিনারিও বলতেছি। সেই রকম আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়, কোন একটা ক্লাস থাকবে, এই ক্লাসের ভিতর, ক্লাসটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে রুল বুক। এই ক্লাসটাকে, এই ক্লাসের এই রুল গুলাকে যারা নিজে, আমার লেখা একটু বাজে হইতে পারে, আমার এখানে রাইটিং প্যাড নাই তো। আচ্ছা, তাহলে এই সবগুলোকে বলবো হচ্ছে আমরা অবজেক্ট। এই অবজেক্ট গুলো কি করবে, এই যে যে রুল বুক, এই রুল বুকটার ভিতরে যা যা সব লেখা আছে সেগুলোকে তারা নিজেদের ভিতরে ইমপ্লিমেন্ট করবে, এইসব জিনিসগুলোকে তারা নিজেদের ভিতরে ইমপ্লিমেন্ট করবে। তাহলে এইখানে যদি লেখা থাকে যে a প্লাস b করবো আমি প্রথমে, এন্ড দেন সেটার রেজাল্টকে আমি আউটপুট দিব কনসোলে। তাহলে এ কি করবে, আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট যদি একে বানাই, তাহলে এও কি করবে, এই অবজেক্টটা যখন এক্সিকিউট হবে, যখন রান করবে, তখন এই ক্লাসের নিয়ম কানুন গুলোকে সে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করবে, এন্ড সেও তখন এ নামের একটা ভ্যারিয়েবল ইনপুট নিবে, বি নামের একটা ভ্যারিয়েবল ইনপুট নিবে, তারপরে সে একটা আউটপুট দিবে। বুঝা গেছে আমি কি বললাম? ক্লাস আর অবজেক্ট অ্যাকচুয়ালি কি জিনিস? ক্লাস হচ্ছে কোনো কিছুর একটা ছাঁচ। আমরা কি ছাঁচ বুঝি?
যে কোন একটা যে শেপ বানায় না, ধরেন যখন কোনো একটা ওই যে পিঠা তৈরি করে না, নকশি পিঠা দেখছেন কখনো? দেখেন নাই জি কেউ স্যার। কখনো নকশি পিঠা তৈরি করে? ওইখানে জি স্যার, দেখবেন যে তৈরি করে ছাঁচ দেখছি। ইউজ হয়, রাইট? ওখানে দেখবেন যে কোন একটা শেপ ইউজ হয়, লেটস সে কোন একটা পাতার শেপ, ফুলের শেপ, এগুলো সব ইউজ হয়। ওর ভিতরে জাস্ট ডোটা দিয়ে দেয়, ডো তো না, কোন একটা মিক্সচার থেকে সেই মিক্সচারটা দিয়ে দেয়, এন্ড দেন সেই কেকটার ভিতরে ওই যেই ছবিটা থাকে সেটা প্রিন্ট হয়ে যায়। ক্লাস হচ্ছে আমাদের লাইক দ্যাট ছাঁচ, এন্ড অবজেক্ট গুলো হচ্ছে আমাদের পিঠা। আরেকটা এক্সাম্পল বলি, আপনি কোন একটা অবজেক্ট, যে কোন ক্লাসের অবজেক্ট, আচ্ছা, আমি যে একটা মানুষ, অথবা আমি যে আপনার সামনে যেটা আছে সেটা যে একটা মোবাইল অথবা একটা কম্পিউটার, এটা আপনি বুঝতেছেন কিভাবে বলেন তো? আপনার ব্রেনের ভিতরে অলরেডি একটা আইডিয়া আছে যে কম্পিউটার দেখতে হচ্ছে এরকম হয়, এন্ড মোবাইল দেখতে এরকম হয়, এন্ড একটা মানুষ দেখতে এরকম হয়। তাহলে কি হচ্ছে, যখন আপনার কম্পিউটারটা আপনার সামনে আসতেছে, আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারতেছেন যে এটা একটা কম্পিউটার। আপনার মোবাইলটা যখন আপনার সামনে আছে, আপনি অলরেডি জানেন যে মোবাইল দেখতে এরকম হয়, মোবাইলের শেপ এরকম হয়, এমন একটা বক্স বক্স টাইপের একটা চারকোনা একটা জিনিস থাকবে, রেক্ট্যাঙ্গুলার একটা জিনিস থাকবে, তার উপর একটা স্ক্রিন থাকবে, এটাকে আমরা মোবাইল বলবো। তাহলে আপনার ফোন যখন আপনি হাতে নিচ্ছেন, তখন আপনি বলতে আইডেন্টিফাই করতে পারতেছেন যে এটা একটা মোবাইল। তাহলে এই যে আপনার আইডিয়াটা আপনার মাথার ভিতরে আছে, আপনি অলরেডি একটা ফিগার জানেন, এন্ড সেটার যখন কোনো ইমপ্লিমেন্টেশন দেখতেছেন, সেটার যখন কোনো এন্টিটি দেখতেছেন, তখন আপনি বলতেছেন যে এইটা একটা মোবাইল অথবা এটা একটা কম্পিউটার। এই মোবাইল অথবা কম্পিউটারটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে রিয়েল লাইফ আইডেন্টিটি, যেটা এক্সিস্ট করে। আর রুলটা কোথায় লেখা আছে, কোনটাকে মোবাইল বলবো কোনটাকে কম্পিউটার বলবো, সেই রুল গুলো কোথায় লেখা আছে? আপনার ব্রেনে। অলরাইট, ওইটা হচ্ছে ক্লাস। আপনার ব্রেনের ভিতরে অ্যাকচুয়ালি ক্লাস স্টোর আছে। আপনি যখনই ওই ক্লাসের কোন একটা আইডেন্টিটিকে দেখতেছেন, এন্টিটিকে দেখতেছেন, তখন আপনি সেটাকে বলতেছেন অবজেক্ট। আচ্ছা, ও, আচ্ছা, এই যে যে ক্লাস ক্র্যাশ করলো জিনিসটা, কতক্ষণ ভালো লাগে? আচ্ছা, আমার একটু সময় লাগবে, মোস্ট প্রবাবলি এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, একটু অপেক্ষা করেন, হ্যাঁ, আমি দেখি এটাকে ফিক্স করতে পারি কিনা। আপনারা এইটা সাবমিট করবেন যে প্রজেক্ট আইডিয়া যেটা, এই প্রজেক্ট আইডিয়াটা আমাকে জানাবেন এন্ড অ্যাপ্রুভাল নেবেন যে আমি এটা নিয়ে প্রজেক্ট করতে চাচ্ছি, এটা ওকে কিনা। ঠিক আছে? এন্ড প্রজেক্টের এই ফিচার আমি রাখতে চাচ্ছি, লেটস সে অ্যাড বুক, ডিলিট বুক, এইসব টাইপের যেসব ফিচার গুলো আছে, যেসব মেথড গুলো আপনারা বানাবেন, ইমপ্লিমেন্ট করবেন, এরকম কি কি রাখতে চাচ্ছেন, এটা আমাকে একটু জানাবেন। অলরাইট, মিডের আগে আমাকে এটা জানাবেন, মিডের পরে কোডে ইমপ্লিমেন্ট শুরু করবেন। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল যে জাভা যে হ্যাঁ, প্রজেক্ট বলেন। ওটা কি ইউআই বেসড হবে না just ওই টেক্সট বেসড যেভাবে বললেন বিকাশ বা ওটা ম্যানুয়ালি টাইপ করে? ওটা হচ্ছে কনসোল প্রজেক্ট হবে। আপনাকে বেসিক্যালি একবারে কনসেপ্ট। কোর যে ল্যাঙ্গুয়েজ আছে না, সেই কোর ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনাকে বানাইতে হবে। আমাদের তো ওই যে বেশি সময় পাচ্ছে না, এজন্য আমি ক্যাপশন কোনো প্রজেক্টের ফ্রেমওয়ার্ক মতো? অথবা কোনো ক্যাপস্টোনের ক্যাপশন মতোই প্রজেক্ট অনেকটা। করলাম। ওকে ওকে, ইয়েস, থ্যাংক ইউ স্যার। ক্যাপস্টোনের মতো। যেহেতু সময় নাই, এজন্য আমি হচ্ছে ফ্রেমওয়ার্ক শিখাইতে পারতেছি না, বাট কেউ যদি ফ্রেমওয়ার্ক শিখতে যদি কেউ ইন্টারেস্টেড হন, লেট মি নো। আমি আপনাকে রিসোর্স দিয়ে দিব, আপনি ইমপ্লিমেন্ট করেন চাইলে। বাট তার মানে আমি এটা কমন একটা ইমপ্লিমেন্টেশন রাখতে পারতেছি না সবার জন্য, কারণ যেহেতু আমাদের টাইম হাতে কম। টাইম টাইম। জি স্যার। হুম, আচ্ছা, ঠিক আছে, দেখা হবে হোপফুলি নেক্সট ক্লাসে। টাটা। সরি, আমি আজকে